আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন পাতিলায় ভাত রান্না করতেছি। সচরাচর এই পাতিলা দিয়ে আমি সেমাই টেমাই বা দুধ জাল দিই, তো চিন্তা করলাম এটা দিয়ে আজকে রান্না করি। ভাতের জন্য বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন হাতের শুটকি বানাচ্ছি, পুঁটি মাছের গুঁড়া মাছ কিনা হয়েছিল সেটা দিয়েই শুটকি বানিয়েছি চুলাতে দিয়ে। তো বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিয়েছি সকাল সকাল খাওয়ার জন্য। আর এখানে চা বানিয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি আমি। আর দুপুরে রান্না করার জন্য এই যে মাছ নামিয়ে নিলাম, একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। তো আপনারা সবাই শুনছেন যে আমরা একটু এক জায়গায় জায়গা কিনতেছিলাম, সেখানে অবশ্যই দেখছেন আমার আগের ভিডিওতে। তো ওই আঙ্কেল আমাদের বাসায় আসছিল, তো ওই আঙ্কেলে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। ওই আঙ্কেল আমাদের অনেক ভালোবাসে, অনেক আদর করে। ওনার মেয়ে নাই, তাই আমাদের মেয়েদের মতনই করে। তো এই যে নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর এখন আমি এই যে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে বসিয়ে দিয়েছি। আর ছেলের আজকে শেষ পরীক্ষা ছিল, তাই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে চেয়েছিলাম। তো এর ভিতরে ছেলের ছুটি হয়ে গেছে। তো ছেলের বন্ধুরা বই নিয়ে আসছে, আমাদের পাশের বাসায় থাকে। তো এখান দিয়ে আমি তরকারিটা রান্না করে নিই। তারপরে দিয়ে আবার অনেক কাজ আছে ঘরের, আরও কাপড় চোপড় ধুতে হবে। এই যে এখান দিয়ে দেখেন কতগুলো কাপড় চোপড় জমে রয়েছে, এগুলো সব ধুবো। আর যেহেতু ছেলের আজকে পরীক্ষা শেষ, স্কুল মাদ্রাসার ড্রেসও আছে, তো সেগুলো ধুইলাম। তারপর আর কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই এই যে বিকালের নাস্তার জন্য বাচ্চারা খাবে, তার জন্য ছেলে বলতেছে নুডলসই খাবে। তো ওর জন্য নুডলস রান্না করে নিচ্ছি। যেহেতু খাবে, কিছু করার নাই, বাচ্চারা যেটা খেয়ে পছন্দ করে সেটাই করে দেওয়া ভালো। আর আমার বাচ্চা ভাত টাত একদমই খেতে চায় না। এই যে দেখেন মাছগুলো শুকাইতে যে দিছি। তাই এই যে একটা ডিম দিয়ে, মানে আমি সিম্পলভাবেই ওদের রান্না করে দিই, এমনি কোনো মশলা টশলা দিই না, শুধু একটু নুডলসের মশলা দিয়ে রান্না করে দিই। তাই যে পেঁয়াজগুলো ভেজে কাঁচামরিচ দিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম, সেটা ভেঙে এখন আমি সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব। ঘরোয়া পদ্ধতিভাবেই রান্না করি, কেন আমি অত একটা নুডলস খাই না, ওরাই খায়। আমার পছন্দ না নুডলসটা, আপনাদের ভাইয়ার কিন্তু অনেক পছন্দ নুডলস খাওয়াটা। তাই একটু মশলাও দিয়ে দিলাম, ম্যাগি মশলা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আর আমি আবার নুডলস খাই হলো পকোড়া বানিয়ে, তাই আমার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দিয়ে আপনি একটু মশলা, একটু হলুদ মরিচ দিয়ে এমনি করে যাই ঘরে ছিল সেটা দিয়েই আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আবার হাতে একটা টকও বানিয়ে নিচ্ছি, ওই টকটা দিয়ে খেতে আরও মজা হয়েছে। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঘরে বানানো গরম মশলার গুঁড়া ছিল সেগুলো, গোস্তের মশলা। তো এই যে দেখেন আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আরও কিছুটা দিয়ে দিলাম। তারপর লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি একসাথে মাখিয়ে একটু সামান্য পরিমাণে আটার গুঁড়া দিয়েছিলাম, দিয়ে আমি এটা একটা ডিম দিয়েছি, দিয়ে আমি এটা বানিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আপনারা।